বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আয়েশা চিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম কিছু আলোচনা করার জন্য। সেই আলোচনাগুলো আধ্যাত্মিক জগতের। আমার পিতা শামীম আলী চিস্তির সেই গ্রন্থটি থেকে একটু আলোচনা করব। সেই আলোচনাগুলো হলো মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই। সেই সাইকে পাইবার জন্য আমরা মসজিদের কাছে যাই। এখন যে কথাটি হলো, আমাদের মনে চাইছে এক জায়গায় গিয়ে আমরা মুরিদ হইয়া গেছি। এটা কিন্তু হলো না, কারণ আমরা যদি স্বর্ণের দোকানে যাই, স্বর্ণ কিন্তু যাচাই বাছাই করে এরপর আমরা কিনি। তাহলে আল্লাহ কিন্তু একদিন হাসরের দিনে ধরবে যে তোমরা একটা স্বর্ণ কিনতে গিয়েছিলে, তখন তোমরা যাচাই বাছাই করে কিনেছো। আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি যে একটা মসজিদের কাছে গেছো, সেই মসজিদকে কখনো তোমরা পরীক্ষা করেছো? যদি তোমরা পরীক্ষা না করে মসজিদ ধরে থাকো, তাহলে তোমরা কিন্তু নিজেরাই ঠকে গেলে। আর আমার কাছে যখন আসবে সেই হাসরের দিন, শয়তান কিন্তু দাঁড়িয়ে থাকবে সেই বেহেশতের দরজায়। তখন কিন্তু আর উপায় থাকবে না। শয়তান যেদিন জিজ্ঞাসা করবে, কে তুমি, তোমার পরিচয় কি? যদি বলো আমি ইমুক, তাহলে সেই নামটি তোমার দেহ কোরআনে কোথায় লেখা? আর যদি এই কথার উত্তর করতে না পারো, তাহলে জাহান্নামের টিকিট ধরিয়ে দিবে। আল্লাহরও কিছু করার নেই। আল্লাহর কিছু করার নেই, কারণ এর মূল কারণ হলো আল্লাহই তো বলে দিয়েছে, ওলিয়া আউলিয়াদের মাধ্যমে প্রচার করেছে, মান আরাফা নাফসাহু ফাকাত আরা রব্বাহু, অর্থাৎ যে নিজেকে চিনলো সে তার রবকে চিনলো। হে সমস্ত জগতবাসী, যদি রবকে চিনতে পারি তাহলে আমাদের ভয় কিসের? কিন্তু আমরা যখন বায়াত হইতে গিয়েছিলাম, তখন কিন্তু আমরা পীরকে পরীক্ষা করিনি। তখন কিন্তু একটা খারাপ লোকও হতে পারে। এখন কিন্তু আমরা কোনো কিছু জবাব দিতে পারছি না। মুখরূপ শয়তান কিন্তু আমাদেরকে আটকিয়ে দিয়েছে। এখন আমাদের কি উপায় হবে? তখন জাহান্নাম ছাড়া উপায় নেই। তাই সতর্কবাণী হিসেবে আপনাদের সামনে যে আলোচনাটি করতেছি, দেহের মধ্যে 3টা পরিচয় আমাদের পেয়ে যাইতেই হবে। 1 নাম্বার হলো নিজের মধ্যে কালিমাটি কোথায়, সেটা বায়াতের দিন দেখাবে পীর সাহেব। দ্বিতীয়ত হলো আমার মধ্যে সেই আমার নামের পরিচয়টি কোথায়, আমার দেহের মধ্যে বায়াতের সময় দেখাবে। আর হলো আল্লাহ যে আমাকে আপনাকে সৃষ্টি করেছে, এই বিষয়গুলোও কিন্তু আমাদের মধ্যে কিন্তু সেই সৃষ্টির প্রমাণ রয়েছে। সেই প্রমাণ 3টা জিনিস। এই সারা বাংলাদেশ নয়, শুধু সারা বিশ্বব্যাপী বলছি, যদি কেউ বায়াত গ্রহণ করেন তাহলে এই 3টা জিনিস পেয়ে বায়াত হবেন। এরপরে যেই কথাটি বলবো একটু সাধারণ তথ্য, যে আমাদের মধ্যে যেই শ্বাস প্রশ্বাস আছে, শ্বাস যাইতে আমরা একটা নাম নেব, শ্বাস ফেলতে একটা নাম নেব, এবং এই নামের সাথে আরও একটা কাজ চলবে। এটি একমাত্র যার যার কামেল মুর্শিদ এই বিষয়গুলো দেখিয়ে দিবে, তখনই আমরা ইহকাল ও পরকালের ধনী হয়ে যাব। হে সমস্ত জগতবাসী, আমি আয়েশা চিস্তি, শামীম আলী চিস্তি এনার মেয়ে। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আমাদের দরবারে আসেন, এই জিনিসগুলো পেয়ে যাবেন, আমার আব্বু এটাও নিষেধ করে দিয়েছে। বলেছে যেখানে পাবা সেখানে যাবা, তবুও বাবা এই জিনিস কিন্তু লাগবে, আর না হয়তো শয়তানের কাছে ধরা খেয়ে যাবে। এই সমস্ত জগতবাসী, আজ আপনাদের সাথে ছোটখাটো আলোচনা করেই রেখে দিলাম। পরবর্তীতে ইনশাল্লাহ ভালো আলোচনা নিয়ে আসব। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।